এসে একেবারে জল লেগে কি সবার সামনে বলে দেবো, কিন্তু সেইটা কোথায় রেখে এসছো তাড়াতাড়ি বলো। আরে কি এইবার রাধারানী তো বসে চন্দ্রাবল প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা কাটা খায় নুনের ছিটা মারছে, কি করে দেবে? ঝগড়া কি করে গাঢ় হয়? তোমাদের পাড়ায় নেই? আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ঠিক তার মধ্যে মাথা গলিয়ে দেবে। তুই মেয়ে মানুষ, তোর কি এগুলো বলা সাজে? এইবার তখন পুরুষ আরো ছাতি 56 হয়ে এক একজন থাকবে পাড়ায়। তোমাদের দিকে হয়তো ভালো মানুষ নেই, কিন্তু কি বলে বলে এই শোনো, এই লোকের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় 21 দিন যত থাকে তার মশা জন্ম। আর তোমাদের এখানে এইটাই বেশি হয়, এত মশার চাপ এখানে। কি এর কথা নিয়ে কি ওর কাছে ওর কথা নিয়ে সে হয় না? এটা নারীদের মধ্যে থাকবে, কারণ একটা কম আছে তো, কাঠিটা নেই। হাসির কিছু নেই, প্রত্যেকের দেহে 206টা করে হাড় আছে, মায়েদের 205টা, এই কাঠিটা নেই। ও 25 বছর আগেকার পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়েছে, কথা ধরে রাখতে পারবে। মিলিয়ে নিও, কাউকে বলবো না, তোর কোনো চিন্তা। দেখ তোর বউমা তোকে নাপতে পারে, এটা আমার বলার কি দরকার? আমি কাউকে বলবো না, তুই চিন্তা করিস, তুই আমাকে বললি বল, তো বলতে বাকি আর রইল কি? সবই বলে দিল। মানে কিরম হয়েছে জানো, ভোরবেলা ওই দোকানে গিয়ে বলছে দাদা খুব তাড়াতাড়ি দিতে হবে, কেন আজকে তো দশমী, আমার গিন্নি কটা নাড়ু বানাবে, সন্ধ্যেবেলা সবাই প্রণাম করতে আসবে। দোকানদার বলে আগে জল টল ছড়া দিই, বলে ওগুলো পরে, আগে তাড়াতাড়ি দিন, নারকেল কুড়া হয়ে গেছে উনুনে দিয়ে দিয়েছে। ঠিক আছে দাদা। ও যে এই টিন খুলেছে দেখে এত বড় একটা ইঁদুর মরে পড়ে গেছে। দাদা ইঁদুর, চুপ, গণেশের বাহন বলবি না। ও খেতে এসছে, ও খাক, ও যত খাবে তত সমৃদ্ধ। বলে মরে গেছে, পয়সা লাগবে না, তুই গুড় যতটা দরকার নিয়ে চলে যা, খালি কাউকে বলবে। এ দেখছে বিনা পয়সায় ফি মাল, দেরি করে লাভ নেই, নিয়ে চলে যা। নিয়ে যাচ্ছে গুড়। পাড়ার লোক জিজ্ঞেস, আরে এত গুড় কি করবি? বলবো না, এ বলা যাবে না, তোমাকে বলে লাভ কি? ইঁদুর পড়েছে, ইঁদুর পড়েছে, তাহলে তোমার আমি বলবো নি কি হয়েছে না হয়েছে, গুড় নিয়ে যাচ্ছি, গুড় নিয়ে যাচ্ছি, কি তোমাকে বলে লাভ? আরে শালা বলে তো ফেললি সবটা। মানে কলির জিন না সবসময় সুবিধে খোঁজে, কলির জিন, আর যত সুবিধে খোঁজে তত কষ্ট হয়। কিরকম? আরেকটা কথা বলি, এক ভদ্রলোক চা কিনবে, খালি ফাউ চাইবে। 1 কেজি, তোমাদের এখানে তো আলুর অভাব নেই, 2 কেজি আলু নিলে বলবে দাদা 2টা আলু দাও না, আর তোমরা তো এমনি দিয়ে দেবে। পটলের দাম কত? 1 কেজি পটল চেয়েছে, তো বউ বলছে বাজার করে আনলে তেল কত? বলে হাই খেয়াল নেই, কাপ দাও নিয়ে আসি। ও তো কাপ নিয়ে চলে গেছে, বড় কাপ নিয়ে গেছে, দাদা ভর্তি করে দিয়ে দিন, 10 টাকা তেল ধরেছে। দাদা 1 চামচ ভালো হবে না। বলে আরে শালা দুবো কোথায়, কাপ পুরো উঁচু। বলে কেন? কাপের পিছনে দিয়ে দাও। কাপের পিছনে একটা বিট থাকে না, ওই বিটের মধ্যে 1 চামচ তেল দিয়ে যাচ্ছে। এপাশে না তো শেষ, ফাউটা নিয়ে যাচ্ছে। এখন ভোলাদার সঙ্গে দেখা, কি রে পিছনে তেল কেন? মানে কাপের পিছনে তেল কেন? বলে পিছনে মানে এটা ফাউ। বলে তাহলে আসলটা বলে ভেতরে দেখবে। এটাও এই হচ্ছে বাঙালি, এই লাভে গুড় সব পিঁপড়ে মেরে, একটু বুঝতে হবে, না হলে বেকার হয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এ তো সেইটা কথা মানে, এই যে কালকে আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নপুর খুলেছিলেন, সেই নপুর কোথায় রেখে এলে? রেখে এলে না নিয়ে এলে? তোমার রাধা রানীকে পরাবে বলে
চোখের যা ভাব এখনই আমি শেষ। আর দেরি করলে হবে না। গোবিন্দ কি করলো? পড়িল রাধার কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন অনুভব করতে হবে। এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এটাকে বলা হয় ছোট দঠুকি। পড়িল রাধার চরণ তলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে, শ্যামে ধরণী ভাষায় নয়ন জলে। আমার কথা একটু শোনো। শোনো না, কি হলো? আমার কথা একটু শোনো, একটু একটু আমার কথাটা শুনলেই তুমি বুঝতে পারবে। রাই রাখো রাখো বলে বারবার, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস গো তোমার, আমি যে কেনা দাস গো তোমার। ওরাই আমি তোমার কেনা, 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 আমি আমি তোমার কেনা। তোমার কেনা, আমি তোমার কেনা। রাই আমি তোমার কেনা, আমি তোমার কেনা। ওগো আমি তোমার কেনা, জয় গো প্রেম মহিরধে, আমি তোমার কেনা, আমি তোমার কেনা, আমি তোমার কেনা। ধলিল রাধার যুগল পায় না যায় দুর্জয় মান, জ্ঞান দাসে গায়ে কেন দাসে গায়, শাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা। শাম কাকে বলে? কেন চলে যাবে? তাহলে এখন দেবে, শেষে দেবে, আর একটু খাটিয়ে নাও তারপর দেবে। শাম কাকে বলে না? এই ভালো করে শোনো পুরুষরা, কি করে মান ভাগাতে হয় শোনো। শাম ভেদ দান নতি রসান্তর ক্রিয়া উপেক্ষা, এমন বলবি এমনি হেসে দিবে। শাম কাকে বলে? নায়িকার গুণানু কীর্তন করাকে শাম বলে। নায়িকার গুণানু কীর্তন মানে বোঝেন তো? তুমি রাগ করছো করো, তবে আমি স্বীকার করছি আজকে এই বাড়ি তুমি আসার পর, আজকে আমি গাড়ি চাপছি এটাও তুমি আসার পর। তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার কি এরকম বলেনি? বলেনি যখন খুব রেগে যায়, যখন দেখলো আর উপায় নেই, যাই হোক করে বলতেই হবে। গোবিন্দ তাই করলেন। শোনো শোনো ভানু বাবা, বিনোদিনী রায়, শোনো শোনো ভানু বাবা, তাই গৌর হরিরা। শোনো শোনো ভানু বাবা, বিনোদিনীরা। তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই, তুমি বিনয় জগতে মোরারে কেহ নাই। শোনো শোনো ভানু বাবা, বিনোদিনী রায়। শোনো শোনো ভানু বাবা, মোরারে কেহ নাই। এই যে 84 কোষ বৃন্দাবন, এই তো হয় সীমা। যত কিছু লীলা খেলা সব তোমারই মহিমা। তোমারই মহিমা, জানে সব প্রযোজন, জানে ব্রজঙ্গনা, তব মন্ত্রে আমি সদাই করি উপাসনা। করি উপাসনা। কিছু বলছেন ও একবারে চুপচাপ কঠোর হয়ে গেছে। আর শুনলে কঠোর হবে না?
কাল চন্দ্রাবলীতে আলতা করে এসেছো? হ্যাঁ, কিরম ভেতরে রাগ রাগ হচ্ছে, একদম স্টিল হয়ে বসেছে। আজকে যা কিছু রাই তোমার জন্য, তোমার কৃপায় হয়েছে। থাক, এই যখন এত করে বলছে তো মান যাচ্ছে না। এবার ভেদ, শাম চলে গেল, শামের পর ভেদ। ভেদ মানে নায়ক নিজের গুণ কীর্তন করছে। এই যে এত করে তোমাকে বললাম, তাতেও তোমার মান যাচ্ছে না। তুমি আমার পরিচয় জানো? শুনে নাও। ওরাই বিনে কুর্ম ভরা হই আমি, নৃসিংহ অবতার। 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 কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। কে না জানে বৃন্দাবনে তোরে কহি আর বার। আমি মীন রূপ ধরেছিলাম, জানো? মীন মীন মাছ হয়েছিল পৃথিবীকে রক্ষা করবার জন্য। দাঁত দিয়ে 4টে বেদকে ধরে রেখেছিলাম। মীন আমি কুর্ম, যখন পৃথিবী ডুবে যাচ্ছিল আমি তখন কচ্ছপ হয়ে পৃথিবীকে পিঠে করে চাকিয়ে ধরেছিলাম, জানো? বরাহ, জগৎকে পরিষ্কার করার জন্য আমি বরাহ মূর্তি ধরেছিলাম। নৃসিংহ, হিরণ্যকশিপুরকে বধ করার, প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য আমি নৃসিংহ রূপ ধরেছিলাম। বলিরাজের পরীক্ষার জন্য আমি বামন মূর্তি ধারণ করেছিলাম। তাহলে মীন কুর্ম বলা হবে, নৃসিংহ বামন অবতার। কেনা জানে বৃন্দাবনে তোরে করি আর বার। আর শুনবে, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতার হয়ে 21 বার পৃথিবী থেকে নিক্ষত্রিয় করে দিয়েছে, জানো? মনে আছে? আমার বাবার কথা রাখতে আমার মায়ের গলা থেকে নামিয়ে ফেলে দিয়েছিল। আমি সেই খেয়াল রেখো। ভাবছো তোমার কাছে মেলামেলা করছি বলে আমার কোনো ক্ষমতা নেই নাকি? হ্যাঁ, কি ভেবেছো? কি মাঝে মাঝে হয়, কি ভাবো নিজেকে? পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। আর বলবো, রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। তোমার পায়ে ধরে সাথলাম, মানল না তুমি? আমার পায়ের গুণ জানো? হ্যাঁ, তোমার পায়ে কি আছে? আমার পায়ের ক্ষমতা শুনবে? এক পদ পরশ গুণে কাষ্ঠ তরি সোনা হইল। এক পদ পরশ গুণে কাষ্ঠ তরি সোনা হইল। আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হইল। আর এক পদ পরশ গুণে অহল্যা সতী উদ্ধার হইল। সেই পদ ঋষি জামিনী পূজে লক্ষ্মী ঠাকুরানী। সেই পদ ঋষি জামিনী পূজে লক্ষ্মী আর কামিনী। তাকো প্রেম উপেক্ষিয়া তব প্রেমে বন্দিয়া। বীর কুর্ম ভরা হই আমি, বীর কুর্ম ভরা হই আমি। কি ভাবছো তুমি? হ্যাঁ, হচ্ছে না। এত করে হচ্ছে কি করে? তাহলে শাম গেল, ভেদ গেল, নিজের কথা অনেক বললো, তাতেও মান যাচ্ছে না। এবার কি করবে? দান। এইটাই চলে যেতে পারে, তবে রাধারানীর মান না গেল তোমাদের মান দানে চলে যাবে। কি তুমি তাহলে রাগ করে থাকো? এই যে 5600 টাকার শাড়িটা তাহলে ক্যান্সেল করে দাও। আর পুজোটা যেটা 14700 ওটাও ক্যান্সেল করে দাও, দরকার নেই। কি? আর সেই যে সোনার থাক থাক যে হাতটা, দরকার নেই। ওটা চাপার মা বলছিল ও নেবে বলে
মিনিটে ব্যাস হাসি এসেছে। আমি কি তোর সঙ্গে সেইভাবে রাগ করেছি? ব্যাস, কিন্তু রাধারানী মন যাচ্ছে। লেহো লেহো লাহোরাই সাধের মুরলি, ভোলে 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 ঘোড়াই সাধের মুরলি। লেহো লেহো লেহোরাই সাধের মুরলি। ভোলে ভোলে ঘোড়াই সাধের মুরলি। কিচ্ছু দিতে হবে না, আমি চলে যাচ্ছি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। আমার বাঁশি নিয়ে নাও প্রণাম করতে দাও। আমার বাসি নিয়েও প্রণাম করতে দাও। বাঁশিটা নিয়ে নাও, একবার প্রণাম করতে দাও। প্রণাম করতে দিলেই তো চরণের ধুলি পেয়ে যাবো। কি বাঁশি নিয়ে নাও, দরকার নেই, নিয়ে নাও। পরশিতে দাও গো তোমার চরণের ধুলি, পরশিতে দাও গো তোমার চরণের ধুলি। ইথে যদি পুত্রই না হয় মদন করো সাক্ষী, এতে যদি করতে না হয় মরণ করো সাক্ষী। অনুমতি দাও না চরণ করে লিখি, অনুমতি দাও না চরণ করে লিখি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রাই ক্ষমা করে দাও। কেন? তোমার কোমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছো হয়, তোমার কমল পদে আমার কঠিন নাম যদি লিখতে আছো রে ভাই। শোনো না, আমি ভূমিতে লিখিব না পরদেহ রায়। ভূমিতে লিখিব না তুমি পদ দেব আমি মাটিতে নাম লিখছি, তুমি নামের ওপর পা তুলে দাও। তুমি নামের ওপর পা তুলে দাও। তবে জানবো এমন রাধে গো ক্ষমা করেছো, আমার নামের ওপর একবার পা তুলে দাও। তবে জানবো আমায় ক্ষমা করেছো, একবার নামের ওপর পা তুলে দাও। রাধে, আমার নাম বড় কঠিন কৃষ্ণ, তোমার চরণ বড় কমল। চরণ বড় কমল, তোমার ওই কমল চরণে কমল চরণে যদি নাম লিখতে গিয়ে নাম লিখতে গিয়ে তুমি কোনো ব্যথা পাও, তুমি কোনো ব্যথা পাও, তার থেকে আমি মাটিতে আমার নাম লিখে দিই। মাটিতে আমার নাম লিখে
তোমার আমি তোমার যোগ্য নই গো আমি তোমার যোগ্য নই গো যোগ্য নই গো তুমি যোগ্য হলে কি পা করতে আমি তোমার যোগ্য নই গো যোগ্য বলে কৃপা করতে আমি তোমার যোগ্য নই গো কৃপা করতে আমি তোমার যোগ্য নই গো যোগ্য হলে কি পা করতে আমি তোমার যোগ্য নই গো যোগ্য বলে তুমি কৃপা করতে আমি যোগ্য বলে কৃপা করতে আমি যোগ্য বলে তুমি কৃপা করতে আমি তোমার যোগ্য নই গো তুমি তো জগতে কত অযোগ্যকে কৃপা করেছো অযোগ্যকে কৃপা করেছো আমি না হয় সামান্য একটা ভুল করেছি সামান্য একটা ভুল করেছি সেই ভুলের কারণে সেই ভুলের কারণে আমি জানি পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না। পৃথিবীতে কোথাও আমার জায়গা হবে না আমি জানি না হয় কেউ যদি রাধা চরণে অপরাধ করে অপরাধ করে তার 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না। 7 জন্ম প্রেম ভক্তি লাভ হয় না আমি তোমার চরণে অপরাধ করেছি, তাই তোমার চরণ আমার মতো ব্যক্তির যোগ্য নয়। তোমার চরণেও ঠাঁই চাইছি না, শুধু মাটিতে নাম লিখে দিচ্ছি, তুমি তার উপরে একবার পা দিয়ে দাঁড়াও না রায়। পা দিয়ে দাঁড়াও পা দিয়ে দাঁড়াও না রায়। একবার পা দিয়ে দাঁড়াও আমি মাটিতে তোমার নাম লিখেছি পা দিয়ে দাঁড়াও মাটিতে নাম লিখে দিচ্ছি পা দিয়ে দাঁড়াও মাটিতে নাম লিখে দিলাম, তবে বুঝবো আমায় ক্ষমা করলে। মাটিতে নাম লিখে দিলাম মাটিতে নাম লিখে দিলাম অনেক রসের কথা বললেন, অনেক ক্রিয়া, অনেক উপেক্ষা, কিছুতেই মান গেল না। রাধা নদী তো শ্যাম সুন্দর, দুঃ করে দুহু পদ ধরি রঘু মাধব পদতলে ধরণী লুটায়। পদতলে ধরণী লুটা দুহু যদি সুন্দরী মুঝ মুখ না হেরবি, আম যাব কোনঠায়। যাব কোন রাধা বলি মুখ জানার পৃথিবীতে কোনো জায়গা নেই, রাধে আশ্রয় দাও। তাতেও যখন মান গেল না, গোবিন্দ আর কি করবে? রাধা চরণ ছড়িয়ে মাধব কুণ্ডক তীরে যায়। রাধা কুণ্ডের তীরে গিয়ে গোবিন্দ হারাই হারাই বলে ঘোরাঘুরি খাচ্ছে। হারাই হারাই বলে গড়াগড়ি করছে কোথায় গো আনন্দময়ী রাধে রাধে? বলো কোথায় গো আনন্দময়ী রাধে রাধে কোথায় গো
মাতলে তাতেও রাধার কৃপা পেলেন। কোথায় যাবে গোবিন্দ? ঘুম চলে আসছে তো যেতে হবে। রাধা নাদিত শ্যাম সুন্দর রাধা কুণ্ডের তীরে বসে কাঁদছে, মনে কৃপা হলো না। তখন এক তরু তলে এসে বিষণ্ণ বদনে বসলেন। ওদিকে যশোমতী সারাদিন গোবিন্দের আগমন না পেয়ে ঠিক সন্ধ্যাকালে, সন্ধ্যার একটু আগে গধূলি বেলায় সুবলকে ডেকে বলছে, সুবল জানা রে জানা রে, 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 তাকে না দেখে প্রাণ বাঁচিবে না, জানা রে জানা রে, তাকে না দেখে প্রাণ বাঁচবে না। একটা জানা রে মানে এক্ষুনি যা সেখানে। কোথায় আছে আমার নন্দলাল, কোথায় আছে আমার প্রাণের গোপাল, একবার যা, আর একবার তাকে গিয়ে জানা মা এবার মরে যাবে। একবার জানা রে জানা রে, একবার জানা রে জানা রে, সুবল মা বলেছে মানে, মা বলেছে মানে দেরি করা যাবে না। মা যখন বলে দিয়েছে তাহলে দেরি করা যাবে না। গোবিন্দ কোথায় বসে আছে বললেন? রাধা কুণ্ডের তীরে এক গাছের ছাওয়ায় তরু মূলে বসে বিনোদিয়া হেন কালে সুবল আসিলা, সখা হেতা কেন একাকী, এটা কেন একাকী, হেতা কেন একাকী, এটা কেন একাকী, কেউ কিছু বলেছে নাকি, হেতা কেন একাকী, ওগো কেউ কিছু বলেছে নাকি, অপরূপ কেন একাকী, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি, এটা কেন একাকী, এটা কেন একাকী। কি হয়েছে কানাই এখানে বসে কেন? ভাই সুবল কহিত আছে, ভাই সুবল কহিতোর কাছে, সখা ধনী রাই মান করিয়াছে, সখা তুমি গান মন করিয়াছে, ভাই সুবল কহিত আছে, আমি তোরে জানো মনের বেদন, আমি তোর জানাই মনের বেদন, ও ভাই হারাইছি আজ শ্রীরাধার চরণ, তোরে জানো মনের বেদন, আজ হারাইছি শ্রীরাধার চরণ, বল ভাই কি বা করি এখন, হারাইছি শ্রীরাধার চরণ, হারাইছি শ্রীরাধার চরণ, ও আচ্ছা আচ্ছা বুঝে গেছি, সেই নৃত্য দাও দাও। সেই নিত্য নতুন মান অভিমানের পালা, বেশ ও ঠিক হয়ে যাবে। কি করবি সুবল, আমি এসে গেছি যখন তোর চিন্তা নেই। কি করবি বল?
শুনো সখায় অতঃপর, ও সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজিকর, শুনো সখায় অতঃপর, সাজতে হবে বাজি, বলিবে নুনে ভাই কেন হাসতে হবে বাজিকর, হাসতে হবে বাজিকর, হাসতে হবে বাজিকর, হাসতে হবে বাজিকর, শুনো সখায় অতঃপর, শুনো সখায় অতঃপর। এই সুবল বাজিকর যে সাজবো বেশ কোথায় পাবো? ও না, পূর্ণবার্ষিক যোগমায়াকে ডাক দে, ও সব এনে দে। গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন, পূর্ণমাসী যোগমায়া এসে হাজির হলেন। গোপাল, এই নাও ফটিক করির মালা, এই নাও গিরিমাটি আর লোহার বালা, রঙের বালা, ঢোল কাশি নাও নন্দলালা। দোল কাশি নাও নন্দলালা। কৃষ্ণ বলছে, মা গো, শুধু এসব দিলেই হবে না, আমায় বাজিগরের বেশে সাজিয়ে দাও মা। শুধু তাই নয়, আমি যে জন্য বাজিগর সাজতে চলেছি আমার সেই আশা যেন পূর্ণ হয় মা। আশীর্বাদ করলেন যোগমায়া, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে গোপাল। মা চলে গেল। এইবার সুবল কৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে। ওই যে বললাম রসান্তর ক্রিয়া, এই ক্রিয়া চলছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যদি মনটা ভাঙে, বাজিগর বেশ ধরত বৃন্দাবন যাও, বাজিকর বেশ ধরত বৃন্দাবন যাও, বাজিগর বেশ ধরত বৃন্দাবন যাও, বাজিকর বেশ ধরত বৃন্দাবন যাও, কণ্ঠে চিত্ত পরিমালা জগমোহন ভাগ, কণ্ঠে চিত্ত করির মালা জগময় উদ্ধার। বাজিগর বেশ ধরত বৃন্দাবন যাও, বাজিকর বেশ ধরত বৃন্দাবন যাও, আদমূলে পরত হিন্দ ভগবালা, বাহুরে মত কোটি মহারথ মালা, বল করে লাগল গাজমতি মালা, বলে বলে লাগল গজমতি মালা, মল ছাদে পিন্দে হরি জীর্ণ মলিন বাসে, বড় ছাদে বিন্ন ভরি ছিন্ন মলি বাসে, সুন্দর করে সুবল সাজাচ্ছে। লৌহাঙ্গদ পাদ, গৌরঙ্গদ পাদ, লৌহাঙ্গদ মালা, গৌরঙ্গদ মালা, নারয় পরে পরল তাহে, আরো উপরে পড়াল তাকে, মণি মুকুতার মালা, ভগবতী মুকুতার মালা, সাজায় সুবল, সাজায় সুবল, সাজায় সুবল, সাজায় সুবল, সাজায় সুবল, সাজায় সুবল, 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 সাজায় সুবল। সুবল। গোবিন্দ বলছে, হ্যাঁ রে, ও সুবল, সুবল, ও সুবল, কি সুবল বলবি তো? সুবল মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, মিলাতে পারবি তো সুবল, তাহলে সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি তো সুবল, সাজাই আমার বৃথা হবে, মিলাতে পারবি সুবল, 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 মিলাতে পারবি তো সুবল সুবল, মানে কি? সুবল সুবল, সুবল মানে সুবল। সুবল, সুমানে সুমানে ভালো, সুমানে সুন্দর, বল মানে কথা বল, বল মানে শক্তি,
সুবল একবার সুবল বল রে, সুবল একবার সুবল বল রে, সুবল সুবল মল ছাদে পিণ্ডে হরি জীর্ণ মলিন বাসে, বলো ছাদে ভিন্ন গতি ছিন্ন মলির বাসে, শিরে মধ্যে পাগ মোটামুটি শশী শেখর হাসে, শিরে বলে বাগনা দুর্গতি বত্রি শেখর হাসে, মল ছাদে পিণ্ডে হরি জীর্ণ মলিন বাসে, বলো ছাদে ভিন্ন হরি ছিন্ন মলির বাসে, শিরে বাঁধে পাগ নটপটি শশী শেখর হাসে। ওখানে বাজিগর তো সাজলি, ঢুলকি রাখতে হবে। বাজিগরের সঙ্গে তো একজন ঢুলকিদার চাই, ও বাজাবে নাচবে, তা একজন ঢুলকিদার না হলে হবে? ঢুলকিদার পেয়ে গেছে। সুবল তুই সাজবি ঢুলকিদার, আমি হব বাজিগর। মনে রাখবে আজ থেকে তুই আর সুবল নয়, তুই ঢুলকিদার আর আমি বাজিগর। মনে থাকবে তো? কি রে? ঠিক মনে থাকবে? উঠে আয়। তাহলে তুই? আমি বাজিকর। তাই 50টার মতো লাউ হয়ে আছে, তোমার পাখে বিহারি দেখছে রে, তাকিয়ে আছে শুধু লাউ গাছি দেখে যাচ্ছে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, লাভ হবে কি? কি কৃত যা ধায়াত বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে আসার কালু সংসারাম সারাম হরি পরাম্বুজম। ছেলেটাকে মনু বংশী রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে মনু তুই কি নিবি? মনু বললে প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করবো? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে যেমন করে কথা বল? বুকে ভয় নেই, তুমি দেবে দেবে না দেবে চলে যাবে, আমি আবার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বছর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলে। চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বছর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস, বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবি না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে সেটাও ঠিক। তাহলে ভগবান কি? তুমি এক কাজ করো, কি নিবি মনু বল? মনু বলছে ভগবান বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে নিতাই আমি নুপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নুপুর হয়ে
আমার চরণটা তো এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নবীন হ। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্য শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হাগুর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। তাহলে কৃত গেল কমাইরা। আর বলবো একটা তোকে, সরস্বতী সাধনা করলে কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও মা, বিদ্যা দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন, কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু নারায়ণ কেলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছি। বলো প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বলি আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না, কেটে কুচিয়ে দেবো। সে যা হবে হবে। কি? ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে। নারায়ণ বলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বছর আবার সরস্বতী ক্ষীরোদের কুলে জলের ওপর পদ্ম পাতার উপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। যেন সরস্বতী সে কি যন্ত্রণা, সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি চাও না খেয়ে থাকো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। কি মায়েরা কিরম ঘান মারতেছে। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাত করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদনে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে দিকে। প্রভু নারায়ণ নারায়ণ, কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদে বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা ছিল। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়ো, নি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, এটা হয়? তুমি যে কি বলো, তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো।
নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারে, তার নাম নারদ। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল, প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। নারদের বাণী হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা পাবো? ঘুরে এখান থেকে চলে এসো, এই সামনে জায়গা হলো। কত জায়গা আছে, হয় সামনে চেপে এসো। ও মাইরা, সামনে এগিয়ে চলে এসো, নাহলে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পারো। সামনে জায়গা রাখছো কেন, ভাবি? এই এক ঝামেলা যেন বলি জুড়ে বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানিক জায়গা রাখবে। হ্যাঁ, 8 ঘন্টা পর থেকে তো শুরু হবে খটখট খটখট খটখট। মিলে দিচ্ছে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাও। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরোদের কুলে। সরস্বতী, প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলো, সে বলে বোঝানো যাবে না। বলি তোমার যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিন, আসতে ছোট করে ঠাকুরের পূজা করতে বসেছে, সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বুঝা গেল? পূজা করেন তো, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই গান বাজতে বাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। হাসাহাসি হচ্ছে কেন? তোমার সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখো, লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন, কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, 4টে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার কাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছি, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। বল, সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার কাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের 13 নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? বলছে আর করবে না। পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় হা, অত প্রভাবশালী লোক 54 দিন হা। যত করবি চালাকি, ক্যামেরা চলছে,
সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা নয়, সবার সামনে কি দেওয়া যাবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। কুমার নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়েছে, প্রভু দাও। বলে সরস্বতী কিছু মনে করো না, এই জন্মে হবে না। এই যে বলে চুম্বন দেবে, দেবো, কবে দেবো এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত। কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব। সরস্বতী বলছে, প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি। এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে, রাধা দাঁড়াবে, তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় বলে তোমার সোনা আমি কাঁদিব, জয় রাধে জয় শ্যাম বলে বসুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বসুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বসুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। गो कटी दाने गहनी चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। নামের পর আর কোনো ধর্ম নাই। বুঝা গেল? যে কাজ করবে, রান্না করছো, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি। করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। কলির একমাত্র পন্থা হল হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হয়, ওদের বিন্দু বিন্দু পণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু কিন্তু ভোল্টেজ কম আছে না? কিন্তু কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গোপাল
তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল। কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি, বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগ, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি, সকালে হলে ভোরবেলা একটু ওই কর্তাটা নিয়ে নাম করতে পারি। আমার তো ইচ্ছা হয় মাঝে মাঝে সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো, একটু নাম করতে পারি। ও মা বিকেল বেলা এসে বাড়িতে বলবে, কি রে কাল কি গান ছিল, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন? আরে 4টের সময় ঘুম ভাঙি দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করবো বল, 12টার সময় তো শুই। কি করবো বল, সংসারের যা চাপ। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো দেখতে না, অমর বেঁধে ঝগড়া বেঁধে যায়। হ্যাঁ হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলে না? শুধু ওই দিকটা শুনলাম, এবার নিজের দিকটা বিচার করবো। সারাদিন লোকের পিছনে বাঁচতো, আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করবো, কি হবে? লাভ হবে কি? মহাপ্রভু বললেন তোমাকে কিচ্ছু করতে হবে, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরো লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির, আমার বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। রাধা ভাবতান্তে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আঁখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে মনে, মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাড় নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে বৈরাগী। বলে ধ্রুব পাগল পল্লাদ পাগলে প্রেমেরই মহিমা। ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল। পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। হৃদয় খানি সাজানে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবেন 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনে এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনী, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেমের বলে যাইরে বলে উন্নত শ্রী হিমালয়।
ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো, প্রেম বললাম, আর কি দুটো বলবো, সেটা হচ্ছে 2 নম্বর, প্রেমের 2 নম্বর নাম কি? প্রীতি। 3 নম্বর নাম কি? ভালোবাসা। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, বড় নাম ভালোবাসা। বোঝেন? প্রীতি বোঝেন? বাহ। প্রীতি কাকে বলে? তা জানো? তোমরা বললে এই জগতের কথা বলবে, ও জগতের কথা বলতে পারবে না। প্রীতি, দুজন দুজনকে দেখছে, দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে। চোখের দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখে দেখা হবে নয়া, দেখা হবে